Number 51. Acid throwing is considered one of the most talked heinous crimes. We have to make this sentence positive. যেহেতু এখানে one of the আছে সেহেতু পজিটিভ করার সময় আমরা very few ইউজ করব। very few এর পরের নাউনটি হবে প্লুরাল। এখানে heinous crimes এই নাউন ফ্রেজটি আছে, তো এটাকে নিলাম আমরা very few heinous crimes are as talked as are considered as talked as acid throwing. Number B, it is an inhuman and a barbarous act. এটাকে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা as well as অথবা just as ইউজ করব। এখানে আমাদের এখানে যেটা রয়েছে and, এই and অনেকটাই নট অনলি বাট অলসো এর ফাংশনে রয়েছে, কারণ এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করলে and এর পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। যে কারণে এটার কমপ্লেক্সে আমরা এই নট অনলি বাট অলসো এর রুল থেকে as well as অথবা just as ইউজ করব। as well as ইউজ করলে অনেক ইজি হয়। it is an inhuman as well as a barbarous act। আর just as ইউজ করলে একটু টাফ হয়, লাইক it is an inhuman act just as a barbarous act, এভাবে লিখতে হয়। নাম্বার সি কে অ্যাক্টিভ করব। দ্য প্রবলেম ক্যান নট বি সলভড ওভারনাইট। অ্যাক্টিভ করলে অ্যাসিড থ্রোয়িং এর প্রবলেম সলভ করার দায়িত্ব গভর্নমেন্টের, তো আমরা গভর্নমেন্টকে সাবজেক্ট বানাবো। দ্য গভর্নমেন্ট ক্যান নট সলভ দ্য প্রবলেম ওভারনাইট। নাম্বার ডি, if we do not solve the problem, law and order situation will deteriorate further. সিম্পল করবো এটাকে, if we do not solve the problem, তো if প্লাস নেগেটিভ আছে। if নেগেটিভের ক্ষেত্রে আমাদের রুল ছিল উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো আমরা লিখবো উইদাউট সলভিং দ্য প্রবলেম law and order situation will deteriorate further। এভাবে লিখলে একটু প্রবলেম হয়, সেটি হচ্ছে এখানে যে উই সাবজেক্ট আছে এটা বাদ পড়ে যাচ্ছে। তো উই থেকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার ইউজ করে সিম্পল এভাবে করব, উইদাউট আওয়ার সলভিং দ্য প্রবলেম law and order situation will deteriorate further, এভাবে লিখব। কম্পাউন্ড করতে হবে ই নাম্বারকে। Government has already made law for the punishment of the acid throwers। এখানে for the punishment of the acid throwers এটাকে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা এই for ওয়ার্ড প্রিপোজিশন যেটার মিনিং হলো জন্য বা পারপাস বোঝায়, এটা অনেকটাই আমাদের টু প্লাস ভার্বের ফাংশনটা প্লে করে, যে কারণে আমরা এখানকার এই ফর প্রিপোজিশনের পরিবর্তে টু ওয়ার্ড টু চিন্তা করে পানিশমেন্ট নাউনটাকে পানিশ ভার্ব চিন্তা করে কম্পাউন্ড করব। তো টু প্লাস ভার্বের রুলটাতে আমাদের কম্পাউন্ডে এন্ড এর পরে ক্যান মডেল ভার্বটি ছিল সেটা অ্যাড করে দিব। সো আমাদের কম্পাউন্ড হবে গভর্নমেন্ট হ্যাজ অলরেডি মেড ল and can punish the acid throwers and can punish the acid throwers। একটা অল্টারনেটিভ আছে, সেটি হলো ইট ইজ ফর দা, এভাবে অ্যাড করে দেওয়া যায়। গভর্নমেন্ট হ্যাজ অলরেডি মেড ল and ইট ইজ ফর দা পানিশমেন্ট অফ দি অ্যাসিড থ্রোয়ার্স, এভাবেও চাইলে করা যেতে পারে। 52 কে সুপারলেটিভ করতে হবে। ইংলিশ ইজ মোর ইউজফুল দেন অল আদার ল্যাঙ্গুয়েজ। যেহেতু অল আদার আছে, দেন অল আদার থাকলে আমরা সুপারলেটিভে অফ অল ব্যবহার করার কথা বলেছিলাম, তো সেটাই লিখবো। ইংলিশ ইজ দা মোস্ট ইউজফুল, এরপরে অফ অলটা অ্যাড করব। ইংলিশ ইজ দা মোস্ট ইউজফুল অফ অল ল্যাঙ্গুয়েজেস। নাম্বার বি কে নেগেটিভ করতে হবে। নাও অর্গানাইজেশনস নিড অ্যান এমপ্লয়ি হু হ্যাজ আ গুড কমান্ড অফ ইংলিশ। তো আমরা এটা নেগেটিভ করার সময় ডু নট নিড বলে যাদের ইংলিশে কমান্ড নেই,
গুড কমান্ড যাদের নেই তাদেরকে অর্গানাইজেশনের দরকার নেই, এরকম দুটি পার্টে নেগেটিভ করলে ডাবল নেগেটিভ আলটিমেটলি সেন্টেন্সের মিনিংটা সেম থাকবে বাট সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সো নাও অর্গানাইজেশনস ডু নট নিড an employee who does not have a good command of English। এভাবে লিখলেই হচ্ছে। নাম্বার সি কে কমপ্লেক্স করতে হবে। There are many companies and they provide training for their staff। তো এই কোম্পানিজ এর পরিবর্তে which এর পাশেই which বা that কনজাংশনটি অ্যাড করে দিলেই হচ্ছে। তো আমরা লিখছি there are many companies which provide training for their staff, কিংবা there are many companies that provide training for their staff। এভাবে লিখলে এটি কমপ্লেক্স হয়। ডি নাম্বারটাকে প্যাসিভ করতে হবে। মেনি বিলিভ দ্যাট, দ্যাট এর আগে একটি সাইলেন্ট অবজেক্ট ইট রয়েছে, তো সেটাকে নিয়ে দ্যাট এর আগের অংশের প্যাসিভ। ইট ইজ বিলিভড বাই মেনি। এবার দ্যাট এর পরের অংশটা দ্যাট ইংলিশ হেল্পস পিপল, পিপল আর হেল্পড বাই ইংলিশ। এরপরে গেট আছে বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভ করলে এটার আগে একটা টু অ্যাড হয়ে ইনফিনিটিভ হবে। সো ইট ইজ বিলিভড বাই মেনি দ্যাট people are helped by English to get good jobs and better salaries। নাম্বার ই কে কম্পাউন্ড করব। This is why people learn English to be famous। To be famous এখানে আমরা চেঞ্জ করে এটাকে কম্পাউন্ড করব। সো লিখবো this is why people learn English and can be famous। নাম্বার 53, কক্সবাজার is the longest beach in the world। পজিটিভ করলে no other beach in the world is as long as কক্সবাজার। নাম্বার বি কে ইন্টারোগেটিভ করতে হবে। এভরিওয়ান নোজ দিস। এভরিওয়ান এর পরিবর্তে আমরা ব্যবহার করব হু, এরপরে নেগেটিভ দিব। তো আমাদের আনসার হবে হু ডাজন্ট নো দিস। নাম্বার সি, টুরিস্ট হু কাম ফ্রম হোম এন্ড অ্যাব্রোড। সিম্পল করার জন্য এই হু ওয়ার্ডটা উঠিয়ে দিয়ে আমরা লিখব কাম যে ভার্বটি আছে এটাকে পার্টিসিপল বানিয়ে দিয়ে টুরিস্ট কামিং ফ্রম হোম এন্ড অ্যাব্রোড ভিজিট দ্য বিচ। এভাবে লিখলেই সিম্পল হবে। They come here to enjoy themselves, complex। They come here to enjoy এখানে ভেঙে দিয়ে আমরা লিখব so that they can enjoy। They come here so that they can enjoy themselves। Number E, our government is going to take some steps to make it more attractive। এখানে আমাদের অবজেক্ট হলো is going to take এর পরের অংশটা some steps আছে যেটা, তাহলে আমরা এখানে লিখব some steps is এর পরিবর্তে আর, going to এর পরিবর্তে পরে একটা বি ভার্ব এনে going to be taken। some steps are going to be taken to make it more attractive by our government, অথবা by our government to make it more attractive। এভাবে 53 কে আমরা কম্পাউন্ড প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলাম। 54 এর এতে যাচ্ছি। Our Parliament House at Sher-e-Bangla Nagar is in Dhaka is a triumph of modern architecture and technology। কমপ্লেক্স করতে হবে। এখানে our Parliament House at Sher-e-Bangla Nagar, এই at Sher-e-Bangla Nagar কে চেঞ্জ করে আমরা which is situated at এভাবে লিখলে সেন্টেন্সটি হয়ে যাচ্ছে কমপ্লেক্স। তো our Parliament House which is situated at Sher-e-Bangla Nagar শুধু এভাবে দিলেও হয়, which is at এভাবে দিলেও কমপ্লেক্স হবে। At Sher-e-Bangla Nagar in Dhaka is a triumph of modern architecture and technology। নাম্বার বি কে প্যাসিভ করতে হবে। ফেমাস আর্কিটেক্ট লুই আই কান, এইটুকু হলো সাবজেক্ট। সাবজেক্টটাকে কোনো উদাহরণে চেঞ্জ করা যাবে না, এভাবে রাখতে হবে। ডিজাইনড দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, তো দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম। এবার ডিজাইনড পাস্ট টেন্সের জন্য অক্সিলারি ওয়াজ, দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং ওয়াজ ডিজাইনড বাই, এরপরে এই সাবজেক্টটাকে চেঞ্জ না করে লিখে দিলাম ফেমাস আর্কিটেক্ট কমা লুই আই কান। পরের সেন্টেন্সটাতে
It is one of the largest and most spectacular parliament buildings in the world. এটাকে পজিটিভ করতে হবে। যেহেতু ওয়ান অফ দা আছে সেহেতু এটার পজিটিভে ভেরি ফিউ আসবে। ভেরি ফিউ এর পরে নাউনটি প্লুরাল হবে কিন্তু। তো এখানে প্লুরাল বিল্ডিংস রয়েছে, তো বিল্ডিং এর আগে পার্লামেন্ট বিল্ডিংস রয়েছে, পার্লামেন্টের আগে আবার স্পেকটেকুলার রয়েছে। স্পেকটেকুলার হলো অ্যাডজেক্টিভ, যেটা দুইটা অ্যাডজেক্টিভ আছে এখানে, লার্জেস্ট এবং মোস্ট স্পেকটেকুলার, এই দুইটাকেই আমরা কিন্তু কম্পেয়ার করতেছি। তো এরপরে পার্লামেন্ট থেকে নিচ্ছি, ভেরি ফিউ পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ লার্জ অ্যান্ড স্পেকটেকুলার অ্যাজ ইট। নাম্বার ডি কে সিম্পল করতে হবে, অ্যাজ ইট ইজ আ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার। অ্যাজ ইট ইজ আ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, তো সিম্পল করার জন্য অ্যাজ উঠিয়ে দিয়ে বিকজ অফ, এরপরে ভার্বের আইএনজি বিইং, বিকজ অফ বিইং a highly complex structure, its annual maintenance cost is about 50 million টাকা, এভাবে লিখলাম। বিকজ অফ এর পরে বিইং। আমাদের নেক্সট সেন্টেন্স রয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, very difficult for a poor country like Bangladesh to bear these high expenses, compound করতে হবে। It is very difficult for a poor country like Bangladesh, এই পর্যন্ত একটা ক্লজ ছিল, এরপরে to bear, এখানে এসে আমাদের ফ্রেজ পাচ্ছি। তো এই টু প্লাস ভার্ব ফ্রেজটাকে ভেঙে দিয়ে so that, কমপ্লেক্সে আর কম্পাউন্ডে and প্লাস can, তো আমরা কম্পাউন্ড লিখবো, it is very difficult for a poor country like Bangladesh and cannot bear these high expenses। এইটায় cannot কেন আসলো, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে প্রথম অংশে আছে ভেরি, আমরা সাধারণত রুলে শিখেছিলাম ভেরি ডট 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 এন্ড হয়, আর কমপ্লেক্সে হয় সো ডট 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 দ্যাট, সিম্পল হয় টু ডট 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 টু। তো এখানে কোয়েশ্চেন সেটার কম্পাউন্ডের ভেরি ডিফিকাল্টের একটা পার্ট দিয়ে দিচ্ছে, আবার সিম্পলের টু প্লাস ভার্বের একটা পার্ট দিয়ে দিচ্ছে, একটা কম্বিনেশন দিয়ে দিচ্ছে। তো আমরা কম্পাউন্ড করলে ভেরি ডিফিকাল্ট থাকতেছে, আর পরে টু এর পরিবর্তে এন্ড বসে নেগেটিভ ক্যান নট আসতেছে, কারণ টু ডট 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 টু এর দ্বিতীয় পার্টে নেগেটিভ ছিল। 55 এর এই মোবাইল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস, এটাকে পজিটিভ করব। ওয়ান অফ দা এর জন্য পজিটিভে ভেরি ফিউ, এর পরে প্লুরাল নাউন ইনভেনশনস, প্লুরাল ভার্ব আর অ্যাজ গ্রেট অ্যাজ মোবাইল। নাম্বার বি কে কম্পাউন্ড করব, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট। নাম্বারটা একটু বলতে পারবেন? ই নাম্বার, স্যার শুনতে পারিনি। আচ্ছা, ই নাম্বারে আমাদের সিম্পলের রুল ছিল টু ডট 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 টু, কমপ্লেক্সের রুল ছিল সো ডট 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 দ্যাট, কম্পাউন্ডের রুল ছিল ভেরি ডট 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 এন্ড। তো এখানে কিন্তু আমরা যে সেন্টেন্সটাকে পাচ্ছি ই নাম্বার, এখানে ভেরি ডিফিকাল্ট, এখানে ভেরি পাচ্ছি, কিন্তু ডট 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 এন্ড এর জায়গায় টু প্লাস ভার্ব পাচ্ছি সিম্পলের। তো এই সিম্পলের অংশটাকে ভেঙে এন্ড প্লাস ক্যান নট দিলেই কম্পাউন্ড হয়ে যাচ্ছে। সো আমাদের আনসার হচ্ছে it is very difficult for a poor country like Bangladesh and she cannot, and বাংলাদেশের জন্য she বা it, and she cannot bear these high expenses, এভাবে লিখলে আনসারটি হয়ে যাচ্ছে। ঠিক আছে অর্ণব? ইয়েস স্যার, স্যার কিন্তু স্যার ফার্স্ট পার্টটা তো স্যার একটু কোনো মিনিং এর ইনকমপ্লিটনেস আছে না? তোমার পয়েন্টটা আমি আসলে ক্যাচ করতে পারিনি। তুমি কি এটা বলতে চাচ্ছ যে এখানে ভেরি ডিফিকাল্ট দিয়েছে, পরে টু প্লাস ভার্ব দিয়েছে, এর কারণে এই সেন্টেন্সের মিনিংটা কেমন যেন হয়ে গেছে, এরকম কি? নো স্যার, আমি বলতেছি কম্পাউন্ডটা স্যার, কম্পাউন্ডের লেখা আছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ পোর কান্ট্রি লাইক বাংলাদেশ, এন্ড এর পরের তো স্যার ঠিক আছে, কিন্তু এই পার্টটা ফার্স্ট পার্টটা আমার ইনকমপ্লিটনেস লাগতেছে। না, ফার্স্ট পার্টটা এরকমই আসলে। বুঝতে পারছি, পিকুলার সেন্টেন্স এগুলো। হ্যাঁ, আমি বললাম তো যে কোয়েশ্চেন সেটার এখানে দুইটা পার্টকে মিক্স আপ করে একটা জটিল অবস্থা সৃষ্টি করে দিয়েছে, এটা কোয়েশ্চেন সেটারের ইগনোরেন্স বলা যেতে পারে, কিন্তু আমরা যারা চেঞ্জ করব তারা কিন্তু রুল মানতে বাধ্য।
55 এর বি, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, এই দ্যাট এর আগে একটা সাইলেন্ট অবজেক্ট ইট আছে, সেটাকে নিয়ে ইট ইজ বিলিভড বাই সায়েন্টিস্ট দ্যাট মোবাইল ফোনস, পরের অংশটা আবার মোবাইল ফোনস কজ ব্রেন টিউমার, এখানে ব্রেন টিউমার ইজ কজড বাই মোবাইল ফোন। এভাবে দ্যাট এর আগে একবার প্যাসিভ, পরে আরেকবার প্যাসিভ, এই দুইটা অংশকে একসাথে জয়েন করে দিলে আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে ইট ইজ বিলিভড বাই সায়েন্টিস্ট দ্যাট স্যার এটা কম্পাউন্ড না? brain tumor may be, am I changing it incorrectly? Compound ito. Why am I then changing the voice? Scientists believe that mobile phones cause, আচ্ছা এখানে কম্পাউন্ড যদি করতে চাই তাহলে আমাদের প্রথমত দেখতে হবে মেইন ইনফরমেশন কোনটি। মোবাইল ফোনস ব্রেন টিউমার কজ করে, এটা কি মেইন ইনফরমেশন নাকি সায়েন্টিস্টরা বিলিভ করে? আনসার, সায়েন্টিস্টরা বিলিভ করে। মোবাইল ফোন ব্রেন টিউমার কজ করে এটা এখনো কিন্তু ফ্যাক্ট না, সায়েন্টিস্টরা কেবল বিলিভ করে, এটা কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তো সায়েন্টিস্টরা যে বিলিভ করে এটা মেইন ইনফরমেশন, এটা যাবে সেকেন্ডে, আর পরের ক্লজটা আসবে প্রথমে। মোবাইল ফোনস কজ ব্রেন টিউমার এন্ড সায়েন্টিস্ট বিলিভ ইট, এভাবে এটাকে কম্পাউন্ড করা যাবে। আরো একটা এক্সপ্লেনেশন দেওয়া যায় যে দ্যাট দিয়ে যুক্ত কোন কমপ্লেক্স সেন্টেন্সের দ্যাটের পরের ক্লজটাই হয় সাবঅর্ডিনেট ক্লজ, তাই কম্পাউন্ডে সেই ক্লজটাই আগে আসে। নাম্বার সি তে, millions of people are getting benefits from mobile phones but most are unaware of the danger of it. কমপ্লেক্স করতে বলেছে আমাদের এই সেন্টেন্সে, বাট পাচ্ছি মানে এটি কম্পাউন্ডে রয়েছে, তাই এটাকে কমপ্লেক্স করাটা খুব ইজি। বাট এর ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স করার রুল ছিল বাট উঠিয়ে দিয়ে এখানে একটা কমা দিব আর শুরুতে দো বা অলদো বসিয়ে দিব। সো আমাদের কমপ্লেক্স হবে although millions of people are getting benefits from mobile phones, comma, most are unaware of the danger of it. নাম্বার ডি কে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনস আর ইনক্রিজিং ডে বাই ডে, ইন্টারোগেটিভ যেহেতু আর ভার্ব রয়েছে এটাকে সামনে নিয়ে নেগেটিভ করে দিলে হচ্ছে আর এন্ড, দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনস ইনক্রিজিং ডে বাই ডে। নাম্বার ই কে অ্যাক্টিভ করতে হবে, বাট দ্য চিলড্রেন আর এফেক্টেড মাচ বাই মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনকে সাবজেক্ট বানাবো। মোবাইল ফোন, এবার এফেক্ট ভার্বটাকে নিব, মোবাইল ফোন এফেক্ট দ্য চিলড্রেন মাচ, শুরুতে বাট আছে এটা শুরুতেই রেখে দেব, মোবাইল ফোন এফেক্ট দ্য চিলড্রেন মাচ। নাম্বার 56 এর এই, এটাকে কম্পাউন্ড করব, লে ডাউন অন দ্য গ্রাস হুইচ ওয়াজ ভেরি সফট এন্ড শর্ট, আই লে ডাউন, কম্পাউন্ড করব। তো হুইচ, আমরা হু হুইচ দ্যাট এর ক্ষেত্রে কম্পাউন্ড করার রুলস পেয়েছিলাম এন্ড প্লাস সাবজেক্ট, তো এই হুইচ উঠিয়ে দিয়ে এন্ড দিব, এন্ড এর পরে গ্রাসের জন্য প্রোনাউন ইটটাকে সাবজেক্ট বানাবো। সো কম্পাউন্ড হবে আই লে ডাউন অন দ্য গ্রাস এন্ড ইট ওয়াজ ভেরি সফট এন্ড শর্ট। নাম্বার বি, when I woke up I was delight, it was daylight, সিম্পল করব। এটা সিম্পল করার জন্য রিঅর্গানাইজ করে এভাবে লিখবো, I woke up during daylight, I woke up during daylight, এভাবে লিখলেই হবে। when যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার চারটা ওয়ে এর মধ্যে একটা ছিল ডিউরিং ব্যবহার করা, সেটা আমরা এখানে ব্যবহার করলাম। নাম্বার সি কে কমপ্লেক্স করতে হবে, I attempted to rise but, যেহেতু বাট আছে তাই কমপ্লেক্স করাটা আমাদের আগের রুলের সাথেই মিলিয়ে করা যেতে পারে। though I attempted to rise, এরপরে এখানে একটা কমা, সাবজেক্ট দিয়ে I could not, though I attempted to rise I could not। নাম্বার ডি কে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, I was strongly fastened to the ground, আমাকে গ্রাউন্ডের সাথে কিসে বেঁধে রেখেছিল, কে বেঁধে রেখেছিল। আমরা এই গল্পটা পাচ্ছি গালিভার্স ট্রাভেলস এর, যেখানে লিলিপুট নামে ছোট্ট মানুষেরা তাকে গ্রাউন্ডের সাথে বেঁধে রেখেছিল। তো সেই লিলিপুটিয়ান্স ওয়ার্ডটাকে আমি এখানে সাবজেক্ট বানাবো। The Lilliputians strongly fastened me to the ground. যারা গল্পটা জানে না তাদের জন্য একটা অল্টারনেটিভ আনসার হতে পারে something strongly fastened me to the ground, এভাবে তাদের জন্য এভাবে হতে পারে আনসারটা।
নাম্বার ই কমপ্লেক্স করব, দ্য সান গ্রু হট অ্যান্ড ইটস ব্রাইট লাইট হার্ট মাই আইজ। কমপ্লেক্স করলে হোয়েন দিলেই চলবে। হোয়েন দ্য সান গ্রু হট, কমা ইটস ব্রাইট লাইট হার্ট মাই আইজ। 57-এ যাব আমরা। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। কমন অ্যাফেয়ার নাউন থেকে কমন ওয়ার্ডটাকে সরিয়ে দিলেই কমপ্লেক্স করা যায়, যদিও এটাকে কিছু করতে বলেনি। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। পজিটিভ করলে ওয়ান অফ দ্য এর পরিবর্তে ভেরি ফিউ, এরপর প্লুরাল নাউন প্রবলেমস অফ বাংলাদেশ, প্লুরাল ভার্ব আর। ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ। মেজরের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তিনটাই সেম, সো অ্যাজ, মেজর, অ্যাজ, ইট। নাম্বার বি নেগেটিভ করতে হবে, দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি। মেনি এর অপোজিট আ ফিউ, তাহলে দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর নট আ ফিউ। নাম্বার সি কে কমপ্লেক্স করতে হবে, দ্য গভর্নমেন্ট শুড টেক ড্রাস্টিক অ্যাকশন টু রিমুভ। টু রিমুভের এখানে এসে ভেঙে দিয়ে সো দ্যাট এর রুলটা অ্যাপ্লাই করব। দ্য গভর্নমেন্ট শুড টেক ড্রাস্টিক অ্যাকশন সো দ্যাট ইট ক্যান রিমুভ দ্য শপস অফ বোথ সাইডস অফ দ্য রোডস। নাম্বার ডি কে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, কোয়াইট অফেন ট্রাফিক জ্যাম ইজ কজড। এই বাইয়ের পরের অংশটাকে সাবজেক্ট বানাই দিচ্ছি, দি আনডিসিপ্লিনড স্টপেজ অফ দ্য ভেহিকলস কজ ট্রাফিক জ্যাম। তো কোয়াইট অফেন শুরুতে আছে, শুরুতেই রাখবো। সো কোয়াইট অফেন the undisciplined stoppage of the vehicles cause traffic jam. Number E, we must follow the traffic rules strictly. So that এর এখানে এসে to এরপরে verb হলো solve, তাহলে সিম্পল হবে we must follow the traffic rules to solve this major problem. 58 এর A নেগেটিভ করতে হবে, most of the drivers of our country are illiterate, are not literate, এভাবে লিখলেই নেগেটিভ হয়ে যাবে। Most of the drivers of our country are not literate. Number B, passive. They do not follow the traffic rules. Object. The traffic rules do not এর জায়গায় are not followed by them. Number C, the traffic police who are on duty. The এখানে সিম্পল করার জন্য who are on duty কে জাস্ট চেঞ্জ করে on duty এই অংশটা রাখলেই চলে। The traffic police on duty do not perform their duty sincerely. নাম্বার ডি কে পজিটিভ করব, ওয়ান অফ দা আছে, তাই ভেরি ফিউ এর পরে প্লুরাল নাউন প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, প্লুরাল ভার্ব আর অ্যাজ সিরিয়াস অ্যাজ ট্রাফিক জ্যাম। নাম্বার ই কে কমপ্লেক্স করব, দি ইগনোরেন্ট ড্রাইভার্স অলওয়েজ হ্যাভ অ্যান ওভারটেকিং টেন্ডেন্সি। কমপ্লেক্স করার জন্য দুটি অংশ রয়েছে, একটি হলো ইগনোরেন্ট অ্যাডজেক্টিভটাকে ড্রাইভার্স নাউন থেকে সরিয়ে দেওয়া, দ্য ড্রাইভার্স হু আর ইগনোরেন্ট always have an overtaking tendency, এটা একটা। আর একটা হলো overtaking tendency, tendency নাউন থেকে overtaking ওয়ার্ডটাকে সরিয়ে দিয়ে which ব্যবহার করা, which বা that। সেক্ষেত্রে আমাদের আনসার হয় the ignorant drivers always have a tendency which is overtaking। তবে প্রথম ওয়েটা বেটার ছিল আনসার হিসেবে। 59, truthfulness is one of the greatest virtues in a man's life. Positive, one of the রয়েছে very few পরে plural noun virtues in a man's life, plural verb are as great as truthfulness. Number B, it ennobles one's character and give one high position in society. এটাকে সিম্পল করলে ennobling one's character, it gives one high position, এভাবে লিখলেই চলে, position in society. নাম্বার সি কে কমপ্লেক্স করতে হবে, বাট যেহেতু আছে ইট মেই নট মেক ওয়ান রিচ, তো বাট উঠিয়ে দিয়ে এখানে কমা দিব, শুরুতে দিব দো ইট মেই নট মেক ওয়ান রিচ, কমা ইট ব্রিংস পিস ইন মাইন্ড। নাম্বার ডি কে অ্যাক্টিভ করব, বাই অল এর পরের অল ওয়ার্ডটাকে সাবজেক্ট বানাবো, অল প্লুরাল ভার্ব লাভ এন্ড রেসপেক্ট আ ট্রুথফুল পারসন, all love and respect a truthful person. Number 60, 20 years ago I was living in Paris. Compound করব, দুই ভাবে করা যায়, একটা হলো it was 20 years ago and I was living in Paris, অথবা I was living in Paris and it was 20 years ago, দুই ভাবেই হতে পারে। নাম্বার বি কে ইন্টারোগেটিভ করতে হবে, I had past tense, তো ইন্টারোগেটিভ করার জন্য didn't I have a tiny apartment in the Latin quarters.
অথবা হ্যাড এন্ড টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার্স এভাবেও লেখা যায়। নাম্বার সি কে কমপ্লেক্স করবো, আই ওয়াজ আর্নিং বেয়ারলি ইনাফ মানি টু সাপোর্টের এখানে ভেঙে সো দ্যাট, তবে ইনাফ ডট 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 টু এর ক্ষেত্রে সেকেন্ড পার্টটা নেগেটিভ ছিল না, অ্যাফার্মেটিভ ছিল, তো সেটাই আমরা এখানে রাখবো। আই ওয়াজ আর্নিং I was earning barely so much money, এখানে শুধু সো দিলে মিলবে না। I was earning barely so much money that I could support myself. নাম্বার ডি কে সিম্পল করব, she had read a book of mine, তো রিডিং আ বুক অফ মাইন এভাবে সিকোয়েন্সিয়াল ওয়ার্ক হিসেবে প্রথম পার্টে আইএনজি দিলেই চলছে। রিডিং আ বুক অফ মাইন, she had written to me about it. নাম্বার ই কে কম্পাউন্ড করবো, I answered thanking her, কম্পাউন্ড করলে I thanked and answered her, অথবা I answered and thanked her। 60 পর্যন্তই তো আমাদের হোমওয়ার্ক ছিল। তো আমাদের এইটা তো তোমাদের না, আচ্ছা 60 পর্যন্ত যেহেতু হোমওয়ার্ক ছিল, তাই ফার্স্ট পেপারের একটা হোমওয়ার্কও তো ছিল, কিন্তু সেটা কি আমার এই ল্যাপটপে নাই মনে হচ্ছে। আমাদের সময় আছে আর 5 মিনিট। সেকেন্ড টাইমে স্টার্ট করলে আমি দেখি যে অনেকেই জয়েন করছে না, এক্ষেত্রে কি করা যায়? সেকেন্ড টাইম কি বাদ দিয়ে দেবো, or we'll continue? No feedback is coming from you. অর্ণব কিছু বললো কিন্তু আমি শুনলাম না। নো স্যার, কিছু নেই। এটা আমার মেইলে থাকবে, ফার্স্ট পেপারের কিছু পার্ট। আই এম নট শিওর এগুলো হবে কিনা, মেবি হতেও পারে। লেট মি ডাউনলোড এন্ড সি। হ্যাঁ, আমি মনে হয় ঠিক জায়গাতেই এসেছি। তো এখানকার নেক্সট পেজ গুলো দেখা যাক। আমাদের 1 মিনিট সময় থাকলেও ওই 1 মিনিটও আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। সেকেন্ড টাইমের একটা প্রবলেম হলো, সেকেন্ড টাইমের ভিডিওটা ইউটিউবে দেওয়া কষ্ট হয়ে যায়, দুটা ভিডিও মার্জ করতে অনেক সময় চলে যায়, যে কারণে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি ইউটিউবে দেই না। এই কথাগুলো প্রভা যখন শুনবে তখন একটু হলেও কষ্ট পাবে। আমরা চলে যাব কোয়েশ্চেন নং 4, 5, 6টা আগে করবো, আমাদের সময় কম, তো 4, 5, 6টা হয়তো পেরে যাবে এই সময়ের মধ্যে ইনশাল্লাহ। লেটস সি 4, 5, 6 কোথায় থাকতে পারে, এইখানে না, এখানে এখনো 1 চলছে। 3, এখানে আমরা 4, 5, 6 পেয়ে গেছি। তো এই তিনটা লিস্ট এখন শেষ করা সম্ভব আমাদের 2 মিনিটের মধ্যে। তো আমরা শুরু করি। গুড ম্যানার্স form an important part of our education. Our education remains, নাম্বার বি তে হবে incomplete, remains incomplete if we don't learn dash manners.
তো এখানে আমরা গুড ওয়ার্ডটি বসাবো। ইফ উই ডোন্ট লার্ন গুড ম্যানার্স ইন আওয়ার ড্যাশ টুয়ার্ডস আদার্স, নাম্বার সি তে হলো ইন আওয়ার বিহেভিয়ার। এখানে বিহেভিয়ার ওয়ার্ডটি রয়েছে সেটা, ইন আওয়ার বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স উই মাস্ট শো প্রপার। নাম্বার বি তে আমরা রেসপেক্ট ওয়ার্ডটি আনবো, উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম। উই শুড হ্যাভ আ সেন্স অফ ড্যাশ ইন আওয়ার টু, উই সেন্স অফ রেসপেক্ট ওয়ার্ডটা দিতে পারি ইন আওয়ার ড্যাশ টুয়ার্ডস আদার্স। আ সেন্স অফ, we should have a sense of respect. নাম্বার ই তে in our propriety এই ওয়ার্ডটা দিতে পারি, বা বিহেভিয়ার ওয়ার্ডটাও দিতে পারি, বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স, অথবা কন্ডাক্ট ওয়ার্ডটা দিলেও চলে, in our conduct towards others. We should show respect to our dash, এখানে আমরা superiors ওয়ার্ডটি লিখবো। It is dash for required বা necessary, এখানে necessary আছে সেটা দিচ্ছি, for our disciplined society. Good manners dash us nothing, এখানে cost ওয়ার্ডটি আসবে, cost us nothing, so good manners should be a part of our। নাম্বার জে তে এডুকেশন ওয়ার্ডটি বসবে। আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা হয়তো 2 বা 5-7 মিনিটের জন্য আবার একটু জয়েন করব। নাম্বার 5 যেন 6 পর্যন্ত শেষ করতে পারি। নাম্বার 5, আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ অ্যান ড্যাশ অফ হিউম্যান ইমাজিনেশন। নাম্বার 5 এর এইতে ইজি অ্যান, art is generally understood as an dash of human imagination and creative skill। এখানে আমরা as an emblem, EMBLEM, emblem of human imagination and creative skills in a range of, number B তে in a range of topics বা subjects